সুপ্রিয় দর্শক, কিছু আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে রাশিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেরি হয়ে যাওয়ার আগেই ইরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। চলতি মাস থেকেই মস্কো ইরানের উদ্দেশ্যে ড্রোনের চালান পাঠানো শুরু করেছে এবং মাসের শেষ নাগাদ এসব সরঞ্জামের পর্যায়ক্রমিক সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি তেহরানের কাছে রাশিয়ার পক্ষ থেকে পাঠানো প্রথম মারণাস্ত্রের চালান। এর আগে ক্রেমলিন তাদের এই মিত্র দেশটিকে গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ইমেজারি অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে সহায়তা দিয়ে আসছিল। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, 2023 সাল থেকে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া ইরানি নকশার ড্রোন তৈরি করে আসছিল। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তারা এখন পাল্টা ড্রোন সরবরাহ করে ইরানকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইরানের আলোচকদের অদ্ভুত বলেও মন্তব্য করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে এবং সেটি পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। এ কারণে তার মতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য মিনতি করছে। যদিও প্রকাশ্যে এখনও ইরান বলছে যে তারা কেবল যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে। এটিকে তিনি তাদের পক্ষ থেকে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিরিয়াস হওয়াই ভালো, কারণ একবার সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগত